মিশরীয় ফার্মি মুরগি 48 তাপমাত্রা জন্ম তার মিশরে, আমাদের বাংলাদেশে যদি 42, তাহলে আরও 6 মাত্রা কম। এদের জন্য কোনো সমস্যা নেই। 3টা জিনিস লাগবে, ভালো বায়োসিকিউরিটি লাগবে, ভালো বাচ্চা লাগবে, ভালো বাসস্থান লাগবে। আপনি পারবেন কিনা? অনেকেই বলে যে ভিডিওতে অনেক বড় বড় চটকদার কথা। না ভাই, আপনি বাস্তব আসেন। আমার এখানে ফরিদপুরের ছেলে আছে ভাই, কাজ শিখতেছে। নতুনভাবে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে হলো এনইবিডি আর রিফাত। মাশাআল্লাহ, ওই সময় জি, আমি এই জন্য এনইবিডিকে সবসময় ধন্যবাদ দিই। তো খামারিরা যদি নিজের খাবারটা তৈরি করে খাওয়ায়, তাহলে তারা এখানে আমি মনে করি যে 30% সেভ হবে ভাই। তো তারা যদি 1000 মুরগি পালে, তাহলে 30,000 টাকা সেভ হবে। আর এখানে যদি তারা 20,000 টাকা লাভ করে, ওখানে যদি 30,000 করে, তাহলে কত হবে? 50,000 টাকা মাসে লাভ হবে, যদি নিজে খাবারটা তৈরি করে খাওয়ায়। সব কিছু মিলে আমি দেখছি ফার্মিং ইজ দ্য বেটার। আমরা দিনাজপুরের মেসাজ প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড সিক্স রিফাত ভাইয়ের ফার্মি মুরগির খামারে সারাদিন আছি। আমরা থাকবো, আশা করি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিফাত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই জি গরম, জি গরম, জি ভাই। তাপমাত্রা অনেক আজকে বোধহয় 42-43 চলছে। 42 চলতেছে, আমি দেখলাম এখন। দর্শক দেখেন আমাদের সাথে থাকে আজকে রিফাত ভাই। আসলে আপনার প্যারেন্টস কতগুলো হচ্ছে ভাই? 2200, মানে 2270 পিস আছে। কি করে সম্ভব এই গরমের মধ্যে? আমরা ভিডিও দেখতে থাকেন। আজকে যারা এই গরমে মুরগি পালন করতে চাচ্ছেন বা কিভাবে করছে, রিফাত ভাই কিভাবে করতেছে, এটু আজকে জানাবো। ভাই আপনার তো নতুন কিছু সংযোগ দিচ্ছেন মনে হয়। জি জি জি, এর মধ্যে কি? এটা আমার হ্যাচিং রুম। চলেন ভাই বোঝাই ভাই এটা কি অবস্থা। ভাই এই হলো আপনার হ্যাচিং রুম না? জি ভাই, এটা আমার হ্যাচিং রুম। মাশাআল্লাহ। ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা 45,000। 45,000। জি। এটা কদিন পর নামে? এটা আমাদের সপ্তাহে 3টে হ্যাচিং আছে। আচ্ছা, মঙ্গলবার, রবিবার এবং বৃহস্পতিবার। আচ্ছা এসি লাগাইছেন কেন? বাইরে যে তাপমাত্রা দেখলেন, আচ্ছা, এই তাপমাত্রার কারণে আমাদের যে ভিতরে যে হিউমিডিটিটা বেশি হয়ে যায়, টেম্পারেচারটা ঠিক থাকে না, আর্দ্রতা ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা। আর যখন আপনি এয়ার কন্ডিশন করবেন, অন্য অন্য হ্যাচিংগুলো আমি যখন ভিজিট করছি, আচ্ছা, নারিশ, কাজী, আফতাব অনেকগুলো দেখছি যে তারা সব সময় দেখি যে এয়ার কন্ডিশন রুমে হ্যাচিং করে। আর যখন এয়ার কন্ডিশন রুমে হ্যাচিং করবে, তখন আপনার মুরগির বাচ্চার গ্রোথ এবং মনে করেন যে মেশিনের মানে হিউমিডিটি, টেম্পারেচার সব ঠিক থাকে, আর্দ্রতা ঠিক থাকে। আর আর্দ্রতা যখন ঠিক থাকে, তখন বাচ্চা সঠিক সময় বাইর হয়। তাও তো বিদ্যুৎ তো নাই। বিদ্যুৎ যখন থাকে আমাদের জেনারেটর বন্ধ করে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে অল টাইম চলতেছে? অল টাইম চলে। ভাই বিদ্যুৎ নাই তাও জেনারেটর থাকে? অল টাইম চলে। বাচ্চাও তো ভালো হইতেছে আলহামদুলিল্লাহ। জি ভাই, মাশাআল্লাহ ভালো হচ্ছে। চলুন আপনি খামারে দিবেন ভাই। হলো আপনার শেডুল 3টে। জি জি, একটা, দুইটা, তিনটে। আচ্ছা এই পাশে কি? এগুলো কি? এটা মিশরীয় ফার্মিং। ওটা তো হবে। ওটাও ফার্মিং। অল টোটাল ব্যাস ফার্মিং আমার এই শেডে, এইখানে ও টোটাল ব্যাস মিশরীয় ফার্মিং। ভাই একটা জিনিস আপনি খেয়াল করে দেখছি যে আপনার পানি ব্যবস্থা কিন্তু অটো সব। তার মানে এইখানে আপনি কি করতেছেন? এখানে আমরা সমস্ত পানি, মেডিসিনগুলো একসাথে গুলাই দিয়ে দেই। ও আমি একটা দেখলাম একটা ছেলে এখানে মেডিসিনও করতেছে পানি। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা আমার এখানে কাজ করে আর কি। আচ্ছা, দেওয়ার পরে অটোমেটিক পাইপের সাথে চলে যায়। আচ্ছা, ওরা যখন পানি খাইতে মন চায়, মুখের এখানে মুখ লাগে, পানি চলে আসে। আচ্ছা, মানে ফিটার সিস্টেম আর কি, নিপুল ড্রিঙ্কার বলে। এখানে কি হয়, এখানে লোক সংখ্যা কম লাগে ভাই। আচ্ছা, আমার এখানে মনে করেন 2-3 হাজার মুরগি যে দেখতেছেন আপনি, একজন লোকে এনাফ। আচ্ছা 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 আচ্ছা। এই নিপুল ড্রিঙ্কার থেকে 10,000 মুরগি 2জন লোকে পালতে পারবে। তা আমার লেবার কস্ট কমে গেল, মুরগি আমার ইজি থাকলো, আমার শেডের মধ্যে কোনো পানি পড়লো না, শেড আমার স্যাঁতস্যাঁতা হলো না, অ্যামোনিয়া গ্যাস হলো না। দিস ইজ দ্য মেইন সিস্টেম। এই যে গরমের সময় আমরা কিন্তু কুলাতে পারতেছি না, কিন্তু আমি দেখতেছি আপনি ভিতরে গেছিলাম, আমি অত কিন্তু গরম না। এইটা কেন আসলে এই গরমের সময় আসলে কি 1 নম্বর কথা হলো যে আমি কিছু সিস্টেম আপডেট করছি ভাইজান। আচ্ছা, এটা হলো আমার টেকনিক্যালি, এবং আমাদের যে কনসালটেন্ট আছে, আচ্ছা, সেটা হলো এসকেএফ কোম্পানির আপনার ডাক্তার কামরুল হাসান। আচ্ছা, উনি প্রতি শনিবারে আমার মুরগিগুলো দেখতে আসে। আচ্ছা। তো আমি প্রথমত লাগাইছি আপনার হচ্ছে সিমেন্টের টিন। আচ্ছা, তার উপরে দিচ্ছি আমার লাউয়ের গাছ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এই যে লাউ লাউয়ের গাছ। দ্বিতীয় কথা হলো যে আমরা যাতে যেন পূর্ব পশ্চিম শেডটা করেছি, বাতাসটা যেন যাওয়া আসা করে, 1 নম্বর। এবং প্রতিদিন 10টা থেকে 11:30টা থেকে শুরু করে 2টা পর্যন্ত এদের একটা পানি খায়। পানিটাতে আমরা একটা মেডিসিন দিই, মেডিসিনটা আমরা হলো হিটলার।
মানে হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য। যেটা ছেলেটা করলে জি জি গুলা ছিল জি। এটা যখন এরা মুরগিটা খাবে আর মোটামুটি তখন হিট স্ট্রোক থেকে এরা বাঁচবে। আর মিশরীয় ফার্মি মুরগি 48 তাপমাত্রা জন্ম তার মিশরে, আমাদের বাংলাদেশে 42, তাহলে আরও 6 মাত্রা কম, এদের জন্য কোনো সমস্যা নাই। এটা একটা মানে মেইন এই মুহূর্তে গরমের জন্য ফার্ম হিটার বেটার। ফার্মি Right. কোনোদিন স্টক করে না ভাইজান, রাইট। কিন্তু স্টক করে ওই সময় যখন খামারিরা নোংরা রাখে, খামার দুর্গন্ধযুক্ত হয়, অক্সিজেন নিতে পারে না, তখন কিন্তু স্টক করে মারা যায়। তাছাড়া ফার্মি মুরগি এত সুন্দর একটা মুরগি। আরেকটা জাদু হলো আপনি এখানে কিন্তু কোনো গন্ধ নাই না গন্ধ বা আমি দেখছি বা আপনি যদি আমি দেখছি দর্শক কাছে বাস্তব কথা, আপনি যদি ইয়াও শূন্য করেন তাও কিন্তু গন্ধ নাই। কেন ভাই এটাই তো মেইন, এটা আমার বায়োসিকিউরিটি। আচ্ছা 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 এটা আমার বায়োসিকিউরিটি, অ্যামোনিয়া কন্ট্রোল। আচ্ছা আর একটা বায়োসিটির কথা আসলো ভাই, আমি দেখেন আমি যখন ঢুকি জি মানে এমন একটা অবস্থা, আপনি কিন্তু আমাকে জি প্রথমে আমার জুতা খোলাইছেন, জি। দ্বিতীয়ত স্প্রে করে ঢুকেছেন। বায়োসিকিউরিটি সম্বন্ধে আসলে কি বলতে বায়োসিকিউরিটিটা সবচেয়ে প্রধান। খামারিরা যদি কিছু করতে যায় 3টা জিনিস লাগবে, ভালো আচ্ছা। ভালো বায়োসিকিউরিটি লাগবে, ভালো বাচ্চা লাগবে, ভালো বাসস্থান লাগবে। আচ্ছা এই আমার বাসস্থানটা আমি ভালো করছি, ফাইন। এই জন্য আমার মুরগি ভালো আছে। আচ্ছা ভালো খাবার দিচ্ছি যার জন্য মুরগি ভালো আছে, আচ্ছা। ভালো বায়োসিকিউরিটি দিচ্ছি এই জন্য মুরগিগুলো সুস্থ আছে। মাশাআল্লাহ। এই 3টা জিনিস যদি মাথায় রাখে আপনি দোয়া করবেন, সামনেবার আসলে আপনাকে আমাদের রুমে গোসল করতে হবে এবং দর্শক এটাই দেখবে, গোসল করতে হবে। এবং আমরা চেষ্টা করতেছি, আমার প্রাণী সম্পদ অধিদপ্তর যারা আমাদের মাস্টার মাইন্ডে আছে তারাও বলছে যে অ্যাপ্রম ছাড়া কোনো লোক প্যারেন্টস স্টকে যাইতে পারে না, না। আমার কিন্তু স্প্রে করে ভিজে দিয়েছিলাম, পরে 60 আবার যে আমরা ব্যবস্থা করতেছি শুকাইছি। এখন যে যাতে যেন আরও উন্নত করা যায়, মুরগিগুলোকে যেন আরও মানে ডেভেলপ করা যায়। যে আমি যদি একটু ভালো দেখাইতে পারি তা আমার দেখাতে আরও লোক শিখবে। আমাদের বাচ্চায় শুধু বিক্রি করে তা নয়, এই খামারিগুলো বিভিন্ন কারণে কিন্তু হিট স্ট্রোকে পড়ে ভাই। 1 নম্বর ইকোলাই সালমোনেলার লোড যখন হয়ে যায়, রোদের তাপমাত্রা যখন বেড়ে যায়, বায়োসিকিউরিটি যখন মেনটেন থাকে না, এদের ভ্যাকসিনটা প্রতি মাসে দেওয়া থাকে না, তখন বিভিন্ন রোগগুলোতে আক্রান্ত হয়ে মুরগিটা মারা যায়। তখন খামারিগুলো বলে আসলে ভাই আমি কিন্তু শেষ হয়ে গেলাম, আমার ধ্বংস হয়ে গেলাম। আমি প্রত্যেকটা খামারিকে অনুরোধ করে বলবো ভাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, দেখে আপনি 2 বছর পর সেট করেন, 3 বছর পর করেন, 4 বছর পর করেন, 1 বছর পর করেন, 6 মাস পর করেন। আপনি আগে শিখেন, বুঝেন, জানেন, সিদ্ধান্ত নেন যে আপনি পারবেন কি না, আপনি পারবেন কি না। অনেকে বলে যে ভিডিওতে অনেক বড় বড় চটকদার কথা, না ভাই আপনি বাস্তব আসেন। আমার এখানে ফরিদপুরের ছেলে আছে ভাই, কাজ শিখতেছে। আমি এর আগে ভিডিওতে বলছিলাম না আপনার খাওয়াবো, পড়াবো, থাকা দেবো, পকেট খরচের টাকাও দিচ্ছি, সে কাজ শিখতেছে, হ্যাচারি চালাচ্ছে, মুরগির ব্রিডিং শিখতেছে। মোটামুটি 1 মাস 2 মাস হয়ে গেল। আরেকটা ছেলে নওগাঁর রেজাউল নাম, 4 মাস কাজ শিখে আজকে মুরগির খামার তৈরি করছে। বাহ ফাইন। আমাকে বলতেছে রিফাত ভাই আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আপনার এখানে 4 মাস কাজ করে। কেন ভাই? যে কাজগুলো শিখেছি, যে ভ্যাকসিনগুলো আপনি শিখেছেন ভাই, এগুলো কোটি টাকা দিয়ে কোথাও শিখতে পারবো না। তাই বলে ভাই আপনি দোয়া করি, তো শেষ না, শিকার শেষ নাই। উনি আমাকে ফোন করে, যেটা আপনি বুঝছেন। জি ভাই শিকার আপনি শেষ যখন- নাই। যদিও এখন রিফাত ভাইকে চেনে না, উপরে আল্লাহর ইচ্ছা, এমন কেউ না যে ইউটিউব ঘাটে সে রিফাত ভাইকে চেনে। চিনে ভাই আলহামদুলিল্লাহ চিনে। এই যে একটা ইয়া, এখান থেকে আসলে আপনার শুরুটা, আমার মানে শুরুটা যদি আসলে সবাই জানে একটু শুরু বলি, আমি বলি কামাল ভাই, আমি যেদিন 2017 সালে এনএবিডির সামনে দাঁড়াইছিলাম, আমি কিন্তু কথা বলতে পারতাম না। আমরা কিন্তু ফার্মি তো আমি আর আপনি জি, আপনি আর আমি শুরু করছি। জি। জি। তারপরে না আজকে যদিও বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ দেই যে ওনারা 96-এ এবং 2006 সালে আবার নতুন করে নিয়ে আসছে, কিন্তু নতুনভাবে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে হলো এনএবিডি আর রিফাত। মাশাআল্লাহ ওই সময় জি, আমি এই জন্য এনএবিডিকে সবসময় ধন্যবাদ দেই যে আমার জীবনকে উপরে উঠিয়ে নেওয়ার একটা রাস্তা এবং সবই আল্লাহর ইচ্ছা, জি আল্লাহ তাআলার রহমত। যে আমি আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন ফার্মি নিয়ে কথা বলছিলাম, এর আগে বাংলাদেশের মানুষ কিন্তু ফার্মি এতটা বুঝতো না। রিফাত ভাই জি, আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা দেখছি আপনি বইটই পড়তেন, অনেকগুলো বইটই না আলহামদুলিল্লাহ আমি এখনো ট্রেনিং করি, আমি এখনো অনলাইনে ট্রেনিং করতেছি। এবং বাইরের দেশে যে ওয়েবসাইটগুলো আছে তারা মুরগি কীভাবে পালে, এবং আমাদের প্রাণী সম্পদের যে ডক্টরগুলো আছে, এবং আমার কনসালটেন্ট কামরুল হাসান স্যার, স্কোয়ারের শফিউল্লাহ স্যার, এসকেএফের কামরুল, তারপরে আছে এলানকর আরিফ ভাই, আর তারপরে এসিআর মামুন ভাই, সমস্ত ডাক্তারদের সাথে আমরা উঠা বসা করি ভাই। আমরা জানি, চেষ্টা করি, শিকার জন্য আগ্রহ প্রকাশ করি। এটা হলো মেইন। এখন এই যে আপনারা বাচ্চাগুলো দিচ্ছেন, এই বাচ্চাগুলো আসলে এই যে আমি যেখানে আছি একদম প্রান্তিক, মানে কি মানে একদম বর্ডার, বোধহয় একটু পরে বোধহয় ইন্ডিয়া। জি জি জি। কি এখান থেকে কিভাবে সারা বাংলাদেশ? আমরা এখান থেকে মোটামুটি শহরমুখীতে পরিবেশে আমরা বাসের মাধ্যমে পাঠাই। আচ্ছা আচ্ছা জি, এবং আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না। আচ্ছা, আপনারা যারা আমাদের কাছে বাচ্চা কিনতে চাবেন, বাজার অনুযায়ী মোটামুটি ধরেন যে আমরা মারেক্স ভ্যাকসিন করে দিলে ভ্যাকসিনের দামটা নিয়ে নেই। বর্তমানে আমরা বাচ্চা 35 থেকে 38-এর ভিতরে বিক্রি করতেছি ক্যারিং সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা বুকিং করার দেখা যায়, এখন বুকিং হচ্ছে আমাদের, বুকিং করার সময় আমরা 30% টাকা নিয়ে নিই, আর যেদিন বাচ্চা যায় তার 2 দিন আগে ব্যাংকে নিয়ে নিই। আমরা বিকাশের লেনদেন খুব কম করি। তো যদি কেউ মনে করে যে ক্যাশ অন ডেলিভারি, তাহলে ক্যাশ অন ডেলিভারিতে
মোটামুটি প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড সিক্স কোনো প্রোডাক্ট দেয় না ভাই। এবং আমরা বাসের মধ্যে মালগুলো দিই এবং বেশি হলে আমাদের নিজস্ব গাড়িতে আমরা পৌঁছাই দিই। আপনি 100 নেবেন, 200 নেবেন, 300 নেবেন, আপনার তো গাড়ি একটা পাঠানো সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা করি কি, এখান থেকে আমাদের গাড়িগুলো বগুড়া যায়, বগুড়াতে সব ধরনের গাড়ি পাওয়া যায়, আমাদের নিজস্ব গাড়ি বগুড়া যায়, মালগুলো তুলে দেওয়ার পরে খামারিদেরকে আমরা নম্বরটা দিয়ে দেই যে ভাই এই নম্বরটা দেওয়া থাকলো, আপনি মালটা সময় মতন উঠাই নেন। এইভাবে আমরা ডেলিভারি বাচ্চা উৎপাদন প্রক্রিয়া আপনার তো নিজস্ব হ্যাচারি? জি নিজস্ব হ্যাচারি, নিজস্ব প্যারেন্টস, নিজস্ব হ্যাচারি। আমার বাচ্চা উৎপাদন প্রক্রিয়াটা কি আসলে? বাচ্চা উৎপাদন প্রক্রিয়া হলো আমার এখানে ডিমটা নিচ্ছে? জি, আমার এখানে ডিম হচ্ছে। আচ্ছা, নিজেরা বাছাই করতেছেন? নিজেরা বাছাই করতেছেন। আচ্ছা, বাছাই করতেছেন কেন? বাছাই করতেছে, অনেক ডিম আমাদের দেখি যে তেড়া বেঁকা থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট থাকে, ওই বাচ্চাগুলো আমরা ফুটাই না। আচ্ছা, বাছাই করতেছেন? জি, এটা রিজেক্ট করে দেয়, দিয়ে আমরা যেটা বাচ্চা সঠিক সুন্দর হবে, সুন্দর ডিমের সুন্দর বাচ্চা হবে, সেই বাচ্চাটা কিন্তু আমরা ওখানে ঢুকাই। আরেকটা জিনিস খেয়াল করছি, আপনি কিন্তু আবার বাচ্চা বাছাই করতেছেন? জি জি, আপনি কিন্তু শুধু বাচ্চারা থেকে বাছাই করতেছেন? হ্যাঁ, বাচ্চা এ গ্রেড, বি গ্রেড আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, মানুষদেরকে দিতে হয়, তো সব যাদের সাথে যেরকম কমিটমেন্ট হয় তাদেরকে সেরকম বাচ্চা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে এ গ্রেড চাইলে এ গ্রেড এই বাচ্চা ফার্মের বাচ্চা ডিমে ছোট, তো বাচ্চা প্রায় সমানই হয়। হ্যাঁ, তারপর ছোট বাচ্চাটা মানুষকে আমি দেই না, ওটা আমরা নিজেরা বুডিং করি। বুডিং করার পরে দেখা যায় যে 15-20 দিন, 20 দিন, 1 মাস কেউ চায়, ওদেরকে তখন বাচ্চাটা সমান হয়ে যায়, তখন আমরা দিয়ে দিই। এরকম মানুষও চায় আর কি আমাদের কাছ থেকে। তো বিভিন্ন ধরনের আমাদের বাচ্চাগুলো আমাদের কাছে আসে, কল আসে, অনেকে বলে ভাই আমি 2 মাসের বাচ্চা। এখন আমার কাছে চাইলেও 2 মাসের বাচ্চা পাবে না, এখন নাই, সিজন নেই। এখন যখন যারা অর্ডার দেয় তাদেরকে ওইভাবে করে দিই, কিন্তু আমাদের এখন জিরো বাচ্চাটা ব্যাপকভাবে হচ্ছে, কারণ আমাদের ফার্মি ছাড়াও তো আরও প্রোডাক্টও আছে, টাইগার আছে, অস্ট্রেলাব আছে, দেশি মুরগি আছে। তো কামাল ভাই আমি একটা কথা বলি, এনিবিডির মাধ্যমে যারা খামার করবে তাদেরকে ভাই সাহস নিয়ে আসতে হবে, ধৈর্য নিয়ে আসতে হবে, এবং এইরকম মুরগি পালতে গেলে তাদেরকে মুরগি সম্পর্কে জেনে বুঝে কাজ শুরু করতে হবে। তীব্র তাপে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য লাউ গাছ লাগানো করে লাউ টাকা পাচ্ছি ভাই, আমি প্রতি সপ্তাহে 1-1.5 হাজার করে লাউ টাকা বেচাছি। পোলা বানারা মরছে তেল ঢুকায় এখান থেকে। এই যে একটা কথা বললেন, আমি একটু ইয়ে দিই, ও সাবজেক্ট না যাই। এই যে একটা কথা বললেন, খাবার ব্যবস্থাপনা, বাসস্থান, খাবার ব্যবস্থাপনা, আর কি বললেন? বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি বলছি। খাবার ব্যবস্থা আমি যে খেয়াল করে দেখছি আপনি নিজে তৈরি করতেছেন? আমি খাবার নিজে তৈরি করতেছি, এই কারণে আমার এলাকা এখন ভুট্টা আবার 23 টাকা চলে আসছে। আচ্ছা, 23 টাকা থেকে ভালো ভুট্টাটা 26 টাকা। আচ্ছা, তাহলে আমার মোটামুটি 40-50 টাকার ভিতরে খাবার হয়ে যাচ্ছে। তা আমি যখন মাংসের মুরগি বিক্রি করি, এখন মাংসের মুরগি 280-90-300 টাকা করে কেজি আছে। তো খামারিরা যদি নিজের খাবারটা তৈরি করে খাওয়ায়, তাহলে তারা এখানে আমি মনে করি যে 30% সেভ হবে ভাই। তো তারা যদি 1000 মুরগি পালে তাহলে 30,000 টাকা সেভ হবে। আর এখানে যদি তারা 20,000 টাকা লাভ করে, ওখানে যদি 30,000 করে, তাহলে কত হবে? 50,000 টাকা মাসে লাভ হবে যদি নিজে খাবারটা তৈরি করে খাওয়ায়। কিন্তু আমরা তো আলসিয়া ভাই, আলসিয়া না। আচ্ছা, আমি এখনও রাত 2টা-1টা পর্যন্ত আমি হ্যাচারিতে কাজ করি, আমি নিজে ডিম বাছি। যদি আপনি শ্রম দেন, 5 ওয়াক্ত নামাজও পড়াই, হ্যাচারিতেও কাজ করি, ছেলেপেলেদের সাথেও কাজ করি, করার পরে আবার যাচ্ছে। তা এখানে আমার যে মেইন পয়েন্ট হলো খাবার থেকে আমার অনেক টাকা আসে ভাই। হ্যাঁ, এইটা একটা ভালো কথা। আসলে আপনি নিজে তৈরি করতেছেন, মানে আপনার এলাকা থেকে খাবার কিনতে করতেছেন, এখানে অনেকটাই সেভ হচ্ছে। আমার প্রতিদিন মনে করেন যে 450 কেজি করে খাবার লাগে। আচ্ছা, এই সেটে আবার ওই যে ওগুলো সেটে আছে, 450 কেজিতে আপনি মনে করেন যে প্রতি কেজি খাবারে আমি 20 টাকা করে বা 15 টাকা করে বাঁচি। তাহলে আপনি হিসাব করেন, 450 গুণন 20 টাকা দেন আপনি, মেলা টাকা না? এই টাকাতে আমার লেবার খরচ হয়ে যায়, কারেন্ট বিল হয়ে যায়, আমার হ্যাসিং খরচ হয়ে যায় ভাই। এখানেই ভাই বিজনেসটা আসলে। জি, আমার বিজনেসটা এখানে হলো, আপনি যদি কস্টটা কমাতে না পারেন তাহলে তো হবে না, তাহলে তো হবে না। না হবে না। আপনি যা বিক্রি করে যা বলবেন ভাই, রেট তো সব একই, বাচ্চা বা মুরগির রেট সবে। আর আপনি যদি কস্ট যত কমাতে পারবেন তত লভ্যাংশটা আপনার তত লাভ, তত ভাই। এখন এই যে যারা পালন করতে চায়, আসলে কত বেশি আসলে এই ডিমের জন্য পালন করা উচিত? বা ডিম বা আমি তো ডিম বা মুরগি দুটোই হয়, মাংস এবং ডিম দুইটাই হয়। কোনটা আপনার পরামর্শ বেশি? আমি মনে করি যে নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে পুলেট দিয়ে শুরু করা বেশি ভালো। আচ্ছা 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 আচ্ছা, মনে করেন 4 মাস 3.5 মাসের পুলেট দিয়ে শুরু করা বেশি ভালো, অল্প পরিসরে। ভাই আমি বিদেশ থেকে আসছি, আমি 50টা দিয়ে শুরু করবো। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে, আর যদি মাংসের জন্য করে ওরা 200, 100, 400 দিয়ে শুরু করতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি কেউ বেশি পরিমাণে ডিমের জন্য শুরু করতে, তাহলে 1000 নিয়ে শুরু করতে পারে, কারণ 1000 বাচ্চা থেকে আবার মোরগ মুরগি বাছাই হবে, ভ্যাকসিনেশনের একটা খরচ আছে। সব কিছু মিলে আমি দেখছি ফার্মি ইজ দ্য বেটার। ফার্মি ইজ দ্য বেটার কেন বলছি আমি? ফার্মের রোগ বালাই খুবই কম, আসলে কম। যারা সোনালী মুরগি পালে আমার এই ভিডিওটা তারা দেখতেছে, সোনালী মুরগি পালে বা তাদের জীবন শেষ হয়ে গেছে ভাই, কিছু করতে পারে নাই। আমাদেরকে বলে ভাই আপনারা কেমন করে টিকে আছেন বা কেমনে আছেন? আমরা তো খাবার নিজের, আমাদের হ্যাচারি নিজের, ঠিক আছে কথাটা? আমি যে বাচ্চা বিক্রিও না করি ভাই, আমি যে 50,000, 1 লাখের শেড বানাই, বাচ্চা উৎপাদন করি, আর নিজের খাবার বানায় তৈরি করে মাংস মার্কেটিং করি, তাও তো মাসে আমি 8 থেকে 10 লাখ টাকা কামাই দিতে পারবো না আমি? তো আমি প্রত্যেকটা খামারিকে বলছি যে আপনারা নিজেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। রাইট। নিজের ঘরের চাল, নিজের ঘরের ডাল আর নিজের ঘরের লবণটা তো হয় না। লবণটা যদি বাড়ি কিনে আনো ওখানে ভাই, দুইটা যদি ঘরে থাকে ভাই, তারপর খাওয়া দাওয়া ঘুম পাড়ি মজা পাওয়া যায়। তো আমি মনে করি যদি আপনার মুরগি থাকে, আপনার ডিম থেকে, আপনার হ্যাসিং থাকে,
তাহলে আপনি স্বাবলম্বী। কাল ভাই ঠিক কিনা বলেন? রাইট রাইট। তা আমি খামারিদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনাদেরকে আগে কোস্ট কন্ট্রোল করতে হবে। আমাকে অনেকে বলে রিফাত ভাই আপনার বাচ্চার দাম বেশি কিন্তু আপনার মান ভালো। নিজের কথা বলতেছি না, আমি অনেকে বলে যে ভাই আপনি ডিমের জন্য নিছি, ডিম পাড়তেছে, মাংস হচ্ছে, আমি সবাইকে ম্যারেজ ভ্যাকসিন করে দেই ভাই, ম্যারেজ ভ্যাকসিন করে দেই। এখন ওই ঝোপে ঝাড়ে দাঁড়ে ওই হ্যাসারির গল্প দিলাম আর 20 টাকার গল্প দিলাম, বাস্তবে আসি কিছুই পাইলাম না, তাহলে তো হবে না ভাই। রিয়েল কি এটা দেখতে হবে। আসুন আপনারা দেখুন, এনইবিডির মাধ্যমে আপনারা দেখছেন যে রিফাতের কি আছে বা কি নাই। আমি মনে করি শুরুতেও এনইবিডির সাথে আসিলাম, শেষেও আসি, জিন্দিগিতে যতটুকু আল্লাহ তাআলা থাকবে আমরা থাকবো ইনশাআল্লাহ। ভাই ভিডিও বলা যাচ্ছে পরিশেষে আসলে যারা উদ্যোক্তা প্যারেন্টস তাদেরকে আপনার তরফ থেকে কি বলার আছে বলেন? যারা উদ্যোক্তা হতে চান, যারা প্যারেন্টস করতে চান, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে মিল রেখে নিকটস্থ প্রাণী সম্পদ অধিদপ্তরে যাবেন, তাদের সাথে পরামর্শ করবেন, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা খামার রেজিস্ট্রেশন করবেন, করার পরে আপনার সামনে এগিয়ে যাবেন। পুলেট মুরগি দিয়ে শুরু করবেন, অল্প করে যদি করতে চান পুলেট দিয়ে শুরু করবেন, আর বেশি দিয়ে শুরু করতে চাইলে আপনার মোটামুটি 0 বাচ্চা দিয়ে শুরু করবেন, তাহলে মোটামুটি ইনশাল্লাহ আগাইতে পারবেন। টুডে নাহলে টুমোরো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো রাস্তা খুলে দেবে। তো সবাই আসলে রিফাত ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা রিফাত ভাই যে অবস্থা আছে মার্শাল্লাহ, এটা আসলে ওনার হিস্ট্রি শুনে আমারও কাজ আসে যে একসময় কী অবস্থা ছিল। আসলে সবই হলো সত্যতা এবং কর্মঠ, এই দুটো কিন্তু লাগবে, এই দুটো লাগলে কিন্তু হবে না। তো ঠিক আছে রিফাত ভাই, সময় দিচ্ছেন, ইনশাআল্লাহ ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিশেষ সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।